অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে, পাশাপাশি চিকিৎসা পরিষেবা আরো গুরুত্ব দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এরই মধ্যে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে অ্যাডিনো ভাইরাসে তার পরিবারের এক সদস্য আক্রান্ত হয়েছেন। তো সেক্ষেত্রে তিনি স্পষ্ট করে জানাননি যে কে আক্রান্ত হয়েছেন, তবে তিনি জানিয়েছেন যে মাস্ক পরা বাধ্যতামূলক এবং সচেতন থাকতে হবে, সকলকে সাবধান থাকতে হবে এবং মুখে মাস্ক পরতে হবে, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাডিনো আতঙ্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় জানিয়েছেন যে তার পরিবারের এক সদস্য আক্রান্ত হয়েছেন, কিন্তু স্পষ্ট করে তিনি জানাননি যে কে আক্রান্ত হয়েছেন। কিন্তু তিনি একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক এবং সকলকে সাবধান থাকতে হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, মুখ্যমন্ত্রী অ্যাডিনো আতঙ্ক নিয়ে ঠিক কি জানিয়েছেন, যদি একটু বিস্তারিত জানাও আমাদের। তুমি বলি যে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় যখন বক্তব্য রাখছিলেন বেশ কয়েকটি প্রসঙ্গ তোলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিএ, তারপরে কিন্তু অ্যাডিনো ভাইরাস। ডিএ নেই এমন তিনি বলতে চেয়েছেন যে ডিএ দিতে পারবেন না, কারণ তার আমাদের রাজ্যে কিন্তু মানে কেন্দ্রের মতো রিজার্ভ ব্যাংক নেই, ডিএ দেওয়া অসম্ভব। এই প্রসঙ্গটা যেমন আজকে পরিষ্কার করে দিলেন যে ডিএ যা দেওয়ার দিয়েছেন সেটা যেমন বললেন। ঠিক অ্যাডিনো ভাইরাস এই মুহূর্তে রাজ্যে জানো যে অ্যাডিনো ভাইরাস কিন্তু অত্যন্ত ছড়িয়ে গেছে, বহু শিশু আক্রান্ত হয়েছে। তো যেটা আনঅফিসিয়ালি যেটা জানা যাচ্ছে বহু শিশু কিন্তু মারাও গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বললেন যে মাত্র 6 জন মারা গিয়েছে, বাকি 13 জন যে মানে মারা গিয়েছে তারা কিন্তু অন্য কোমরবিডি ছিল, অর্থাৎ অ্যাডিনো ভাইরাসের মৃত্যুর সংখ্যা 6 জন। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করতে বারণ করেন এবং ঘোষণা পরিষ্কার করে বললেন যে তার বাড়িতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে অ্যাডিনো ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন। তবে সেই মুখ্যমন্ত্রীর বাড়িতে কে অ্যাডিনো ভাইরাস, কোন শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেই নিয়ে কিন্তু পরিষ্কার করে তিনি কিছু বলেননি। শুধু বিধানসভায় অ্যাডিনো ভাইরাসের নিয়ে বক্তব্য রাখতে গিয়ে, সতর্ক করতে গিয়ে তিনি বলেন যে অ্যাডিনো ভাইরাস নিয়ে এত হইচই করার কারণ নেই, কারণ অ্যাডিনো ভাইরাসে তার পরিবারের এক সদস্য আক্রান্ত, তবুও তিনি এই বিষয়টা হইচই করেনি। আজকে বিধানসভায় তিনি বলছেন যে তার পরিবারের একজন আক্রান্ত, তাই এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সেই সঙ্গে তিনি বলেন যে ছোটদের যারা বাচ্চাদের তাদের যত্ন করে রাখতে হবে, তাদের প্রতি যত্নশীল রাখতে হবে। আমরা প্রত্যেকটি বাচ্চাকে ভালোবাসি, যে বাচ্চাকে ভালোবাসি, সেই জন্য বাচ্চাদের নিয়ে যখন বাইরে বেরোনোর আগে মুখে মাস্ক পরতে হবে, অর্থাৎ যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে যারা পড়েছে সেরকম ভাবে মাস্ক এবং অত্যন্ত প্রোটেকশন নিতে হবে। এবং আস্তে আস্তে তিনি এখন যেটা ঘোষণা করেন যে আপাতত সমস্ত পরিস্থিতি অ্যাডিনো ভাইরাস নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, উদ্বেগের কোনো কারণ নেই, সতর্ক হতে, সাবধান হতে হবে। তার বাড়িতে যেমন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি সতর্ক, এবং রাজ্যের মানুষকেও তিনি সতর্ক করেন যে সাবধান হলেই ভাইরাস, সরকার সচেষ্ট, সমস্ত হসপিটালে পরিকাঠামো আছে, তাই একটু সচেষ্ট হলেই বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। অযথা উদ্বেগ হওয়ার কোনো কারণ তিনি বারণ করেছেন, অযথা উদ্বেগ হতে বারণ করেছেন। এবং এই নিয়ে হইচই করতেও তিনি নিষেধ করেছেন, কারণ তিনি নিজে হইচই করেন না। তার বাড়িতে যে অ্যাডিনো ভাইরাসে একজন শিশু আক্রান্ত সেটা তিনি আজকে বললেন যে আমি এটা কখনো বাইরে বলি না, তাই উদ্বেগের কোনো কারণ নেই, হইচইয়ের কোনো কারণ নেই, হইচই না করা এবং সাবধানই থাকতে বলেছেন, সকলকে সাবধান হতে বলেছেন এই অ্যাডিনো ভাইরাস নিয়ে। ধন্যবাদ রাজীব। যেমনটা জানতে পারলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডিনো ভাইরাস নিয়ে সকলকে সাবধান থাকতে বলেছে, বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র বাইরেই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে এমনটা কিন্তু না, তার পরিবারের এক সদস্য অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তিনিও কিন্তু উদ্বিগ্ন হচ্ছেন না এবং যথেষ্ট রকমের যতটা সাবধান থাকা যায় ততটা সাবধান থাকার চেষ্টা করছেন। এবং যেটা উল্লেখ করেছেন যে মাস্ক পরা বাধ্যতামূলক, করোনাকালে যেরকম সকলকে মাস্ক পরতে বাধ্যতামূলক করা হয়েছিল সেরকম অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রেও মাস্ক পরা বাধ্যতামূলক বলেই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।